আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আবারও আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামীকাল মঙ্গলবার সকাল 6টা থেকে পরদিন বুধবার সকাল 6টা পর্যন্ত আবহাওয়ার আপডেট, অর্থাৎ এই 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তা এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি। আর এই 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলা জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব অঞ্চলে আপনার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট, তারপর হচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এবং চট্টগ্রামে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে বাংলাদেশের যেসব অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বিভিন্ন অঞ্চলে আপনার বজ্র বৃষ্টিপাতও সাথে হতে পারে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগের তেঁতুলিয়া, পঞ্চগড়, তারপর হচ্ছে দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারুল, জলঢাকা, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, তারপর দেখতে পাচ্ছেন যে দিনাজপুর, বিরামপুর, পীরগঞ্জ, বালুরঘাট, পাঁচবিবি এসব অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পরশা, পত্নীতলা, পাঁচবিবি, শিবগঞ্জ, আক্কেলপুর, আলমডেগি, গোমাস্তপুর, বগুড়া, তারপরে এই দিক থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চিলমারি, রাজীবপুর, বাহাদুরবাদ, তারপর রয়েছে নালিতাবাড়ি, ফুলপুর, বাগমারা, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, কালীহাতি, তারপর রয়েছে ভালুকা, ত্রিশাল, কেন্দুয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, দেখতে পাচ্ছেন যে বাগমারা, বিশম্বাপুর, ফেনারবাগ, সাতকবাজার, জয়ন্তপুর, দেখতে পাচ্ছেন যে সিলেটের জয়ন্তপুর, সিলেট, চরখাই, চকিগঞ্জ, পরলেখা, বালাগঞ্জ, কুলাউড়া, জগন্নাথপুর, তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কামালগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াচং, ইটনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, কটিয়াদি, কাপাসিয়া, ভালুকা, তারপর দেখতে পাচ্ছেন যে কালীহাতি, টাঙ্গাইল, বনস্টিল, কাপাসিয়া, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এ সকল অঞ্চল জুড়ে এই 24 ঘন্টার ভিতরে মাঝারি থেকে বিভিন্ন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে কুমিল্লা জেলাতেও এই 24 ঘন্টার ভিতরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, তারপরে হচ্ছে রয়েছে আপনার কোম্পানিগঞ্জ, শশীডাল, দেখতে পাচ্ছেন আকুবপুর, চান্দিনা, কুমিল্লা, সোয়াগঞ্জ, বরুড়া, কচুয়া, দাউদকান্দি, তারপর দেখতে পাচ্ছেন যে রয়েছে আপনার এদিক থেকে বড় চরকালিয়া, কচুয়া, হাজীগঞ্জ, চাঁদপুর, লাকসাম, 14 গ্রাম, তারপরে দেখতে পাচ্ছেন যে বেলুনিয়া, জাঙ্গালিয়া, ফেনী, দাগনভূঞা, সোনাইমুড়ি, চাটখিল, জাকসিন, চৌমোহনী এসব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যাকে বলা হয় অতি ভারী বর্ষণ। এবং দেখতে পাচ্ছেন যে নোয়াখালীতেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 24 ঘন্টার ভিতরে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে ঢাকাতেও আপনার ভালো মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই 24 ঘন্টার ভিতরে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে হচ্ছে আপনার মুন্সিগঞ্জ, ঢাকা, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, নাগরপুর, শিবালয়, ফরিদপুর, মকসুদপুর, শিবচর, গোবিন্দনাথপুর, নড়াইল এসব অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম অঞ্চলের মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্ছেদপুর, তারপর হচ্ছে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, পাবনা, ভেড়ামারা এদিক থেকে রয়েছে ভেড়া, তারপর হচ্ছে লালপুর, পুঠিয়া, রাজশাহী, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ এসব অঞ্চল জুড়েও আপনার পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে যেমন যশোর, নড়াইল, মকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোবিন্দনাথপুর, গৌরনদী, টঙ্গীপাড়া, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, বাগেরহাট, কাউখালী, তারপর দেখতে পাচ্ছেন যে মংলা, শিয়ামনগর, জিয়ানগর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন,
হাতিয়া, মির্জাগঞ্জ এবং মাঠবাড়িয়া ও পাথরহাটাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পরবর্তী 24 ঘন্টার ভিতরে, অর্থাৎ আগামী মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী দিন বুধবার সকাল 6টা পর্যন্ত এই সময়ের ভিতরে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সব অঞ্চল জুড়ে। এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার সকাল 6টা থেকে পরবর্তী বুধবার সকাল 6টা পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত এই চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল বিভাগ ও খুলনা বিভাগেই রয়েছে। তো এই মুহূর্তে আমি চট্টগ্রাম বিভাগের আপডেটটা দিব যে চট্টগ্রাম বিভাগের যেসব অঞ্চল জুড়ে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক থেকে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, তারপর হচ্ছে রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, তারপর দেখতে পাচ্ছেন সাতকানিয়া, থানচি, চকারিয়া, তারপর হচ্ছে মহেশখালী, কুতুবদিয়া এবং আপনার টেকনাফেও আপনারা দেখতে পাচ্ছেন যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই 24 ঘন্টার ভিতরে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।